ভিডিওটি মাঝপথে বন্ধ হয়ে গেছিল কারণ আমার মোবাইলে হাত পড়ে গেছিল স্ক্রিনে। তো আপনারা ঠাকুর দর্শন করুন। যতবার ভগবানকে দেখি ততবার আরও দেখতে ইচ্ছা করে, খুব ভালো লাগে। সকলকে আশীর্বাদ করো প্রভু। এখানে আছেন প্রভু শ্রীরাম, রামলালার একটা মূর্তি। এখানে আগে ফোয়ারা ছিল, এখন আর নেই, বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে থেকে। এখানেও অনেক ঠাকুর আছে। গপু সোনা, তোমার জন্য খাট আনতে পারলাম না, কারণ যে দোকানে আমরা অর্ডার দিয়েছিলাম সেই দোকানের ভদ্রলোক খাটটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন। কোনো একজন কাস্টমারের হয়তো পছন্দ হয়েছে, তাকে বিক্রি করে দিয়েছেন। আমাদের জন্য আর একটা বানিয়ে দেবেন। তো গপু সোনার হয়তো আর কয়েকদিন পরে খাটে শোবে। আজকের ব্লগটি এখানেই শেষ করা হলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগ দুটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছোট মেয়ে জ্যোতি শিব ঠাকুরের আরতি দেবে, ওই জন্য দুটো থালা সাজিয়েছে সুন্দর করে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, গোপালেরও আরতি দেবে। আজকে সেকেন্ড সোমবার, তাই আমি আমাদের পরিবারের সকলে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি। এই যে এই গামলার মধ্যে আমার মেয়ে সবুজ চুড়ি পরেছে, যেহেতু সবাই এখন সবুজ চুড়ি পরছে তাই ও পরেছে। একবার হাই করে দাও যদি। হ্যাঁ, আলাদা আলাদা থালা করো, দুটোকে এক করে দিও না। ও এখন গোপালের আরতি দেবে।